গুড মর্নিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালোই আছেন। শীর্ষাস ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। চলুন তাহলে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করা যাক আপনাদের সাথে। এখন বাজে প্রায় ওই 8টা মতন। আজকে তো ঠাকুমার বাৎসরিক কাজ, তো আগের দিন ব্লগে আমি বললাম আপনাদেরকে। তো সেই জন্যই সকাল থেকে মায়েরা সবাই মিলে কাজকর্ম শুরু করে দিয়েছে। বড় মা ওখানে বাঁধাকপি কুচোচ্ছে, কারণ কি আজকে জলখাবারের মেনু মুড়ি আর বাঁধাকপির তরকারি। আর মা এখানে ছোলার ডালটা সাদলাচ্ছে। ছোলার ডাল সেদ্ধ করা হয়ে গেছে, ওটা শুধু সাদলে নেবে। আর এদিকে বড়মণি ততক্ষণ ওই কড়াইশুঁটি ছাড়াচ্ছে, তরকারিতে দেওয়া হবে এই জন্য। দুধটা খাবি তাড়াতাড়ি, আমি কিন্তু এবার প্রচুর রেগে যাব। কি না এ কি সুন্দর লাগছে, হেভি লাগছে ননটাইকে। আরে না, কত ফুল তুলেছিস ননটাই। বাজে প্রায় ওই 10টা মতন। এই জাস্ট দিবাকর দাদা শুভঙ্কর দাদা এলো, আর আসতে না আসতে আমার ছেলে ওদের কোলে উঠে পড়েছে। তো দিবাকর দাদা শুভঙ্কর দাদা হচ্ছে আমার বড় পিসির ছেলে। বড় পিসির 3টে ছেলে, বড় ছেলেটা আমাদের এখানেই থাকে, ছোট থেকেই এখানেই মানুষ। এই যে ছেলের আলু ভাজা ভাজছি, কারণ কি খিচুড়ি করে দিয়েছে ওর মাইমা, খিচুড়ি খাবে। এই যে ওর মাইমাই ওকে খিচুড়ি খাইয়ে দিচ্ছে। আসলে যেহেতু আমাদের ও বাড়িতে আজকে ঠাকুমার ওই বাৎসরিক কাজ হবে, তো ও বাড়িতে আজকে ভাত খাওয়া যাবে না, তো ওই জন্য বৌদিদের বাড়িতেই ভাতটা খাওয়াতে নিয়ে এলাম। বৌদিই করে দিয়েছে খিচুড়িটা, আমি শুধু ও বাড়ি থেকে আলু ভাজাটা করে আনলাম। এখন বাজে প্রায় ওই 10:30টার মতো। এই যে আমরা খেতে বসে পড়েছি, মুড়ি, বাঁধাকপির তরকারি আর মিষ্টি। এই যে শুভ, আর এদিকে হচ্ছে শুভঙ্কর দাদা, বদ দাদা, আর এদিকে আছে দিবাকর দাদা, সবাই মিলে খেতে বসেছি। খেয়ে দিয়ে চলে এলাম একটুখানি পার্লারে। আমি একাই এলাম, রিমাকে আসতে বললাম, ও এলো না। আসলে বাড়িতেও অনেক কাজ আছে, তো ওই জন্য আমি এসছি একটুখানি আইব্রো করাতে। এখন বাজে প্রায় ওই 12টার মতন। এখানে ঠাকুমার বাৎসরিক কাজ শুরু হয়ে গেছে। ভগবান বিষ্ণু হবে নারায়ণ নামা একটু ফুল নাম এই যে এনারা ফাইনালি নয়নের বাড়িতে ঢুকছেন। আমি জানেন পার্লার থেকে এসে বাড়িতে ছেলেকেই খুঁজে পাচ্ছি না কোথাও। যাকেই জিজ্ঞেস করছি বলছে আমার কাছে নেই। আর রিমাকে যখন ফোন করছি, রিমা বলছে না আমার কাছে নেই। তাহলে ভাবুন কীরকম বদমাইশ মেয়ে। ওরা সবাই মিলে হেঁটে হেঁটে জানেন গেছিলো মিষ্টি আনতে, ওই জন্য আসছে, ওনার দেরিও হচ্ছে। আমি তো এদিকে টেনশন করছি, আর এত বদমাইশেরা। আর এই যে এখানে সৌম্যও চলে এসছে, এখানে সবাই মিলে জমেছে আসর, সবাই মিলে গল্প গুজব করছে। এখন বাজে প্রায় ওই 1:30টার মতন। এই যে এখানে 2 ভাই বোন খেলায় জমেছে, আর মামা হয়েছে হেল্পার। আর একজন ভাই ভাবছে কখন আমি যাব খেলতে ওদের সাথে। এই যে আমার ছেলেকে আসলে আমি খাওয়াচ্ছি। আর রিতমা আর তাতান ওরা বাড়ি থেকেই খেয়ে এসছে। আসলে ওরা আজকে এসছে, তো ওই জন্য ওরা বাড়ি থেকে একবার ভাত খেয়ে এসছে। এই যে আমরা এখানে সবাই মিলে দুপুরে খেতে বসে গেছি। আসলে বেশিরভাগ সবাইকার খাওয়া হয়ে গেছে, আমরাই কজন বাকি আছি। আমাদের খাওয়া হলে আর কি পিণ্ডদান হবে, ওই জন্য আমাদেরকে তাড়াতাড়ি খেতে বলছে। এখন বাজে প্রায় ওই 4টে মতন। যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি, যাচ্ছি আসলে একটু চুঁচড়ো, একটু টুকটাক কিছু কেনাকাটিরও আছে। আর তারপরে লাস্টে স্ট্যান্ড হয়ে বাড়ি যাব, একটু ঘোরাও হবে এই আর কি। তো চলে এসেছি চুঁচড়োতে। আমি, বড়দিদি, রিমা, সৌম্য আর শুভ এই কজন এসেছি। প্রথমেই এসেছি স্টাইল বাজারে। আসলে স্টাইল বাজারে এই সময় বেশ একটু অফার থাকে প্রত্যেক বছরই, ওই জন্য এই সময়টা একটু স্টাইল বাজার আসার চেষ্টা করি আর কি। এসেই প্রথমে চলে এসেছি একটু মেয়েদের সেকশানের উপরে। আসলে মায়ের জন্য একটু চাদর দেখছিলাম, ঠাকুমার কাজে আর কি দেবো মাকে, তো ওই জন্য এইটা দেখছিলাম। তো হয়ে গেছে আমাদের কেনাকাটি, বিলিং চলছে। আর তুমি কি 14 ফেব্রুয়ারিতে দিলে? ও শাড়ি কিনে দে, আমি তো সবসময় কিনে দিচ্ছি। বিলিং তো আমাদের হয়ে গেছে। এই ট্রলিটা পেলাম বলতে আসলে 2399 টাকা বিলিংয়ের ওপরে 2399 টাকা দিলে ভিআইপি এই ট্রলিটা দিচ্ছে, এটাই আর কি অফার। তো এই ট্রলিটার 9,500 টাকার মতন দাম আছে, তো ওই জন্য এটা নেওয়া হলো অফারে। তো বড়দিদি এটা নিল, ও বললো ওদের একটু দরকার আছে, মিডিয়াম সাইজের একটা ট্রলি। তো ওখান থেকে আমরা চলে এলাম এবার ভিনিতেও আসলে টুকটাক কিছু নেওয়ার ছিল। বাপির একটা উলি কট, মেজো কাকিমণি রুমাল টুপি কিনতে দিয়েছিলো, তারপর মেজো কাকিমণি ছোটো কাকিমণি দুজনে মিলে টাকা দিয়েছিল আমার বিবাহবার্ষিকীতে একটা কুর্তি নেওয়ার জন্য। তো এগুলোই সব নিলাম মোটামুটি। এই যে বিলিংও হয়ে গেছে, বেশি কিছু আসলে নেওয়া ছিল না, আর ফাঁকাই ছিল মোটামুটি। তো চলুন দেখা যাক এবার কোথায় যাই।
এখন বাজে প্রায় ওই 6টা মতন, ওই জন্য সবাই বললো এখন এবার একটু টি ব্রেক নিতে হবে। ওই জন্য সবাই মিলে আমরা এখন একটু চা খাচ্ছি। চাটা খেয়ে এনার্জি নিয়ে আবার চলে এসেছি হচ্ছে বনিকে। তো এখানে নেবো হচ্ছে সৌম্যর জন্য একটা ওয়ালেট। তো এই দোকানটা এলেই মনে হয় সব ব্যাগই একবার করে নিয়ে ব্যবহার করে নিয়ে, এত সুন্দর সাজানো থাকে। এবার চলে এসেছি একটা ব্লাউজের দোকানে, কিন্তু একটা বড় ভুল করে ফেলেছি যে শাড়িটা নিয়ে আসবো, যে শাড়িটার সাথে ম্যাচিং করে ব্লাউজটা কিনবো সেই শাড়িটা আনতেই ভুলে গেছি। আর শাড়িটার কালারটা এমন না দেখালে বুঝতে পারবে না, ওই জন্য মাকে একটু ভিডিও কল করেছিলাম যদি ফোনে দেখে বোঝা যায়। তো টুকটাক করে অনেক কিছুই কেনাকাটি হলো। তো কেনাকাটি হয়ে গেছে, আমরা এবার চলে এসেছি স্ট্যান্ডে। দেখে মোটামুটি বুঝতেই পাচ্ছেন যারা চন্দননগর থেকে দেখছেন। তো স্ট্যান্ড তো না এলে হয় না, ওই জন্য সবাই মিলে একটু স্ট্যান্ডে এসেছি, 2-5 মিনিট বসে চলে যাব। এই যে এখানে আবার ওরা ঘটি গরম দিয়ে ঘটি গরম খেতে শুরু করে দিয়েছে। আর ওদিক থেকে বাড়ি থেকে ফোন আসছে যে কতক্ষণে তোরা বাড়ি আসবি। ছেলেপুলেগুলোকে আসলে সবাইকে রেখে এসেছি, তো 3টে ছেলেপুলে একসাথে জমলে যা হয় আর কি। তো দেখি কতটা তাড়াতাড়ি যাওয়া যায়। এখন বাজে প্রায় ওই 7টা মতন, ওই জন্য আমরা সবাই চলে এসেছি এখন খেতে একটু কাবাবিয়ানে। রিমা এটা নিয়েছে ভেজ ফ্রাইড মোমো, এটা খুব ভালো খেতে হয়। তারপরে বদিদির ফেভারিট নুডলস চলে এসছে, আর এখানে নুডলসটাও খুব ভালো করে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই। নেক্সট আইটেম হচ্ছে মোগলাই। তো মোগলাইটা এখানে কখনো ট্রাই করা হয়নি, দেখা যাক আজকে কেমন খেতে হয় মোগলাইটা। এখন বাজে প্রায় ওই 8টা মতন, আমরা বাড়ি চলে এসেছি। বাড়িতেও সবাইকার জন্য সব কিছু নিয়ে এসেছিলাম, কারণ কি বাচ্চাগুলো ছিল, ছোটদিদি ছিল, মনি ছিল, ওই জন্য সবাইকার জন্য একটুখানি মোমো আর একটুখানি মোগলাই নিয়ে এসেছিলাম। বাচ্চাগুলো মোমো খেতে পারবে, ঝাল লাগবে না, ওই জন্য। এখানে আমরা সব ভাই বোনরা মিলে বসে গল্প করছি, আর রিমাকে আমরা ধরেছি সবাই মিলে যে আবৃত্তি করে শোনাতে হবে। ও আসলে এখন নতুন আবৃত্তি শিখছে, তো ওই জন্য ওকে সবাই মিলে আমরা ধরেছি আবৃত্তি শোনাতে হবে। ফাইনালি ও আবৃত্তি শোনাতে রাজি হয়েছে। তো চলুন আজকের ব্লগটা আমরা এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেল যদি আবার ভিডিও পেতে চান চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন টাটা বাই, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। সুসভ্যতার আলো, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে, যারা গুঞ্জা ফুলের মালা গেথে পরে পড়ায় গলে, যারা বৃন্দাবনের বনে সদাই শ্যামের বাঁশি শোনে, যারা যমুনাতে ঝাঁপিয়ে পড়ে শীতল কালো জলে, যারা নিত্য কেবল ধেনু চড়ায় বংশী বটের তলে। ওরে বিহান হলো জাগরে ভাই, ডাকে পরস্পরে, ওরে দধি